আজকের বাংলার কৃষক ও শ্রমিক ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার কথাগুলো আপনারা যোগ বিয়োগ করবেন, পর্যালোচনা করবেন, তারপরে মন্তব্য করবেন। আপনারা ভালোভাবে সুন্দরভাবে শুনবেন আমার কথাগুলো। কেননা আজকের বাংলাদেশে আমরা দেখেছি আওয়ামী লীগ থাকাকালীন তাদের মন গড়া কথা বলেছে, তাদের মাথার দেয়া ঠেল্লা কথা বলেছে এবং তারা আইন তৈরি করেছেন। সেই আইনে আইন প্রশাসনরা তাদের আইন গড়া আইনে চলেছে এবং জনগণের আইনকে পুঁজি করে আইন প্রশাসনও তাদের পক্ষে কাজ করেছে। আজকের 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত ডাক্তার ইউনূস সহকারে যারা ছিলেন এবং জুলাই আন্দোলনের ছেলে সন্তানেরাও তারাও মন গড়া কথা বলেছেন, তাদের আইন তারা তৈরি করেছেন এবং মাথায় ঠেলে কথা বলেছেন। আইন প্রশাসনরাও তাদের পক্ষে কাজ করেছেন জনগণের আইনকে পুঁজি করে। আজকের বাংলাদেশে বিএনপি এসে ক্ষমতায় আসার পরে দেখতেছি 1-1.5 মাস 2 মাস ধরে তারাও মন গড়া কথা বলছেন, মাথায় ঠেলে কথা বলছেন, তারাই আইন তৈরি করছেন। তাদের পক্ষে আইন প্রশাসনরাও জনগণের আইনকে পুঁজি করে তারাও বিএনপির পক্ষে লড়াই করছেন। দেখুন, আপনারা দেখবেন, সব কিছুই দেখতে পারেন। এই বিচার কিন্তু বাংলার জনগণ বুঝে এবং জানে। যারা যার পক্ষে কাজ করছেন সেটা নিয়ে আমার বিষয় নাই। যে যে দলের হন না কেন, যে যে পীরের মুরিদ হন না কেন, সেটা নিয়ে আমার কোনো বিষয় নাই। আমার বিষয় হলো সার্বভৌমত্ব বলতে বাংলাদেশে কিছুই থাকলো না এবং কিছুই থাকবে না, এটা নিয়েই আমার বিষয়। কেননা বাংলাদেশে কতই নেতা আসবে, কত নেতা যাবে, কত নেতা আসছেন, কিন্তু মানুষ হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে।